শিক্ষাই দেশ রাজ্যের মেরুদণ্ড, সেই শিক্ষাটাকে তছনছ করে দিল। এদিক দেশে অন্যায় অত্যাচার আরজি করে যে ঘটনা ঘটেছে, এদিকে সারদা নারদা দিয়ে আজ অবধি মানুষ যেন কোনো বিচার ব্যবস্থা পাচ্ছে না, প্রশাসনিক কোনো বিচার ব্যবস্থা নেই। আজ খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, তারা অধিকার হারিয়ে বাংলার পথে পথে ঘুরছে। আজ বেকারত্ব বেড়ে গেছে। দেশের শিল্প যদি না থাকে সে দেশের মান থাকে? বামপন্থীদের আমলে সিঙ্গুরি দেখেছিলাম, সে কারখানা করেছিল টাটার সাহায্য নিয়ে। সেই টাটার সাহায্য এই পশ্চিমবঙ্গ রাজ্য নেত্রী এখন যে ক্ষমতায় আছে, সে বলেছিল বামফ্রন্ট অন্যায় করে জমি কেড়ে নিচ্ছে, আমি নিতে দেব না, জমি ফেরত দেব। আজ অবধি এক কাঠা জমিও কাউকে দিতে পারিনি। যদি যুদ্ধের পরিবেশের জন্য খানিকটা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে, কিন্তু আমরা মনে করি শ্রমজীবী মানুষ, তাদের কাছে আজকে 4টি শ্রমকোড বাতিলের দাবি সর্বোচ্চ দাবি, মূল্যবৃদ্ধি কমানোর দাবি সর্বোচ্চ দাবি, বেকারদের কাজের দাবি, কলকারখানা যে বন্ধ হয়ে যাচ্ছে, বেকাররা সব কর্মরত শ্রমিকরা কাজ হারাচ্ছে, তাদের কাজ ফিরিয়ে দেওয়ার দাবি, এরকম 17টা দাবির ভিত্তিতে আমরা সারা ভারত ধর্মঘটের আহ্বান করেছিলাম। সেই ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে আজকের মিছিল ছিল। দেশের মানুষের মধ্যে হচ্ছে বিভাজন, ধর্মের ভিত্তিতে এবং সাম্প্রদায়িকতার রাজনীতি, যেভাবে হচ্ছে হিংসা ঘৃণা পরিবেশ আজকে শাসক দল বিজেপি আরএসএস গোটা দেশের মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা করছে। যখন সন্ত্রাসবাদী হামলা হচ্ছে, 26 জন মানুষের জীবন চলে গেল, তখনও আমরা শাসক দল এবং বিজেপি আরএসএস হিন্দুত্ববাদী শক্তিকে দেখছি মানুষের মধ্যে বিভাজন এবং ঘৃণা রাজনীতি তারা করছে।